তো আমরা ষষ্ঠ শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 12 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো দেখব। একের আয়তে বলেছে 4250 মিলিমিটার সমান কত মিটার। তো যেহেতু 1 মিটার সমান 1000 মিলিমিটার, তাই একে 1000 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে আমি পাবো 4.250 মিটার। তো এটা হবে বিয়ের দাগের অ্যান্সার। দুয়ে দিয়েছে শুদ্ধ আবৃত্ত দশমিক। শুদ্ধ হচ্ছে দশমিকের পরের সংখ্যার মাথাতেই যদি আবৃত্ত দশমিক থাকে তো সেটাই শুদ্ধ আবৃত্ত দশমিক হয়। এখানে হবে এর দাগের অ্যান্সারটা। পাঁচে বলেছে 20টা চকলেটের মধ্যে 5টি চকলেট, তার মানে 5-এর 20 শতকরা হিসাবে কত চকলেট নিয়েছো, তাই 5 গুণ 100/20, তার মানে 25টি চকলেট। চারে বলেছে একটি তল দ্বারা তৈরি ঘনবস্তু হচ্ছে বল। 5 3টি সরলরেখা একই বিন্দু দিয়ে গেলে তাকে বলে সমবিন্দু সরলরেখা। 2 আছে শূন্যস্থান পূরণ করো, আয় 3টি মৌলিক সংখ্যার গসাগু হবে 1। 4-এ দিয়েছে 1/4। 1/4 মানে হচ্ছে 1-এর 4। 1/4 ছাড় মানে শতকরা যদি নিয়ে যাই তাহলে হবে 25% ছাড়। 3-এ দিয়েছে -4 প্লাস -8, তো বন্ধনী থেকে বার হলে হবে -4 -8 সমান -12। 4 বলেছে একটি আয়তঘনকের তল সংখ্যা হবে 6টি। 5-এ দিয়েছে 24 আর 36-এর লসাগু কত। তো 24 আর 36-এর এইভাবে 2 দিয়ে 3 দিয়ে ভাগ করে লসাগু করেছি, গুণ করেছি, তাহলে লসাগু হচ্ছে, এবার এগুলো গুণ করব। লসাগু হলো 2 গুণ 2 গুণ 3 গুণ 2 গুণ 3 মানে 72। 3-এর আয়তে আসি। 3-এর আয়তে একটা ধারাবাহিক গুণ করতে দিয়েছে, তো আমি প্রথমে এই দুটো গুণ করে নিয়েছি, পেয়েছি 0.260। তো 1.25 ইন্টু 0.26 পেলাম। এবার গুণ করে হচ্ছে 0.3250, মানে 0.325 হলো নির্ণয় গুণফল। 2-এ দিয়েছে মানের অধক্রমে সাজাও, ক্রমে অধ মানে বড় থেকে ছোট। তো এখানে একটা পৌনপুণিক আবৃত্ত দশমিক সংখ্যা আছে, তো সেটাকে সামান্য ভগ্নাংশে নিয়ে গেলে হয় 65 99। এবারে 4 99 আর 6-এর লসাগু করেছি, হয়েছে 396। তো একই হর বিশিষ্ট করে সবার বড় হচ্ছে 5-এর 6, তার থেকে ছোট 3-এর 4, আর সবার ছোট হচ্ছে 0.6 পৌনপুণিক 5 পৌনপুণিক। 3-এ দিয়েছে 5834 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 20 28 32 35 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 20 28 32 35-এর লসাগু বার করলাম। লসাগু হচ্ছে 1020। এবার 5834-কে 1020 দিয়ে ভাগ করলাম, 5 বার যাবে। 5 5 20 100, দুটো শূন্য হাতে 1, 5 একে 5 একে 6, আর এটা 5 একে 5, এটা 5, হ্যাঁ এটা 5 মিলে গেল, তাহলে হচ্ছে 234। তাহলে নির্ণয় সংখ্যা হবে 234। 4-এ দিয়েছে এমন একটি ঘনবস্তুর চিত্র অঙ্কন করো যার একটি বক্রতল, দুটি সমতল, তো কৌটো এইভাবে ছবি এঁকে দেবে। 5-এ দিয়েছে সংখ্যা রেখার সাহায্যে যোগ করো -3 আর +7, তাহলে -7 +3। তো এইটাকে প্রথমে আমরা হিসাবটা করে নেবো, তাহলে -7 এবার বার করলাম, তাহলে পাবো +4। তো এইভাবে আমরা একটা সংখ্যা রেখা তৈরি করব। যেহেতু আমাদের মাইনাসের দিকটা বেশি আছে, তো ওটাকে বড় করে দেখাবো। এদিকে শুধু 0, এখানে +1 আর এখানে হচ্ছে +2। এখানে +1 -1 -2 -3 -4 -5 -6 -7 -8 অবধি আমরা দেখালাম। তো এবারে আমাদের যেহেতু -7 আছে, তো অ্যারোর মুখটা বাঁদিকে থাকা মানে হচ্ছে ওটা মাইনাস সংখ্যাটাকে বোঝাবে। তো আমি এইদিকে এখানে এইভাবে এটা লিখলাম -7, অ্যারোর মুখটা এদিকে দিলাম, আর +3 হচ্ছে আমাদের অ্যান্সার হচ্ছে -4, তো এই পর্যন্ত আসবে। তো অ্যারোর মুখটা এদিকে দিয়ে লিখলাম +3, তাহলে এই হচ্ছে আমাদের -4। এই হচ্ছে আমাদের সংখ্যা রেখার সাহায্যে যোগ করা। 4-এ দিয়েছে এবি এবং সিডি সরলরেখা অঙ্কন করো যারা পরস্পর অবিন্দুতে ছেদ করেছে, তো এইভাবে দেখিয়ে দেবে। 5-এ দিয়েছে ছক পূরণ করতে। ছক্কা মানে হচ্ছে ঘনক, তল সংখ্যা 6, ধার সংখ্যা 12, শীর্ষবিন্দু 8টি। তো এই ছিল আজকের আমাদের ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 12 নম্বর স্কুলের অঙ্কগুলি।